বিশ্ব ইজতেমা হলো মানবতার ইজতেমা, এই বিশ্ব ইজতেমা হলো মানুষ গঠনের ইজতেমা, এই বিশ্ব ইজতেমা হলো শরীয়ত জানা মানা বোঝার ইজতেমা, এই বিশ্ব ইজতেমা হলো তরিকতের বিশ্ব ইজতেমা, এই বিশ্ব ইজতেমা হলো ইলমে মারিফাতের বিশ্ব ইজতেমা। ইলমে মারিফাত কি? সৃষ্টি তার মহাস্রষ্টার সাথে তার অবিরন্দন নিচ্ছিদ্রতার প্রেম ভালোবাসার আবেদন ঘটাইয়া সৃষ্টি তার স্রষ্টাকে চেনার রাস্তাকে সুগম করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মারিফাতের ইজতেমা, এই বিশ্ব ইজতেমা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নিরাপত্তা বিধানকারী হবে, এই শিক্ষার হলো ইজতেমা। এই বিশ্ব ইজতেমা, এই মতবাদের ইজতেমা ইসলাম সন্ত্রাস দমনের জন্য আসে নাই, ইসলাম আসছে শান্তি প্রতিষ্ঠার জন্যে। এই বিশ্ব ইজতেমা জাতি ধর্ম নির্বিশেষে সকলকে প্রেম শ্রদ্ধা ভালোবাসা এবং বিশ্ব মানবতার প্রতীক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল সৌন্দর্যের প্রতীক ছিলেন, যিনি জীবন সৌন্দর্য ছিলেন, যিনি জীবনকে যিনি সৌন্দর্য মণ্ডিত করেছেন আল্লাহ পাক, যার মাধ্যমে তাকে চেনার ইজতেমা। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিশ্ব ইজতেমা আদব ভদ্রতা সভ্যতা শিকার হলো ইজতেমা। এই বিশ্ব ইজতেমা হিংসা বিদ্বেষকে নিজের কাছ থেকে পরিহার করার এই বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা হলো মানব সেবা শিক্ষা দেওয়ার হলো এই বিশ্ব ইজতেমা। আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই, আসেন মানিকগঞ্জ দরবার শরীফ কেন্দ্রিক আমার মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে যে প্রচন্ড গতি চলছে, গোটা বাংলাদেশ টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত একাকার হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনি থাকবেন না, আমরা থাকবো না, এই প্রতিষ্ঠান কি চলে যাবে? এই প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত এখানে থাকবে। এই বিশ্ব ইজতেমার মাঠ, এই পটলের ময়দান লুকে লুকারণ্য হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করবে যে আমি জমিন আমার বুকুর উপর বৈশা আল্লাহর পাগলেরা আল্লাহর জিকির ফিকির মশগুল থাকছে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আমার আরজ, প্রতি মাসের মাসিক মাহফিলে আপনার দরবার শরীফে আসেন, এখানে কিছু একটা আকর্ষণ আছে, কিন্তু একটা আকর্ষণ ছাড়া কিন্তু আসতে পারেন না। যেখানে আল্লাহ পাকের জিকির আজকার হচ্ছে, আল্লাহর ওলি যেখানে ঘুমিয়ে আছে, ওখানে আধ্যাত্মিক জগতের রুহানি জগতের একটি শক্তি বিরাজ করতেছে। প্রতি মাসের মাসিক মাহফিলে বহু দূর থেকে আগত আল্লাহর আশিকেরা পাগলেরা আপনারা আসেন, এখানে আল্লাহ পাকের জিকির আজকার হয়, এখানে আপনারা অস্ত্র বিসর্জন করেন, এখানে আকুতি মিনতি আল্লাহর প্রেম শ্রদ্ধা ভালোবাসা, আল্লাহর রাসূলের প্রেম শ্রদ্ধা ভালোবাসার কোরআন সুন্নাহর বিধান মতে এখানে বয়ান বক্তৃতা হয়, এখানে উলামা একরাম এখানে আলাপ আলোচনা করে, তার মধ্য দিয়া একজন তরিকতের শায়েখের কাছে সাথে হাতে হাত দিয়া বয়াত গ্রহণ করে আধ্যাত্মিক জগতের বন্ধন লাগাইয়া আল্লাহর বন্ধুরকে চেনার পথকে সুগম করতেছেন। এটাই হলো আমাদের উদ্দেশ্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন।